হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। দেখো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। দেখো আজকে প্রথমেই উস্তা আলু ভাজা বসিয়ে দিচ্ছি, এর পাশে ভাত বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো উস্তা আলু নুন টুন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, উস্তা আলু ভাজা। আবার দেখো কি কি রান্না করছি, কি কি রান্না করব, কি কি দিয়ে খাবো। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার উস্তা ভাজাও হয়ে গেল। দেখো এরপরে কী রান্না করি দেখো বন্ধুরা। দেখো তেল গরম হচ্ছে, ওই জন্য পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে। দেখো পেঁয়াজটা ভাজা 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 হয়ে গেছে, একটু একটু লাল লাল হয়ে গেছে, একটু কড়াইটা গরম হয়ে গেছে বলে দেখো এবার দেখো কী কী তরকারি একটা করবো পাঁচমিশালি। এর মধ্যে বেগুন, আলু, শিম, মটরশুঁটি, গাজর, লাল গাজর দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করবো বন্ধুরা। কথা বলতে বলতে দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে কষিয়েও ফেলেছি। দেখো এবার আমি আমার পরিমাণ মতন জল দেবো, তোমাদের পরিমাণ মতন তোমরা জল দিও। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আমার রান্না তোমরা দেখতে থাকো। আজকে কত রকমের রান্না করেছি, কি দিয়ে খাবো দেখতে থাকো। ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করো, পাশের থেকো বন্ধুরা। দেখো জল দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু একটু সেদ্ধ হতে দেবো বন্ধুরা। আমার তরকারি হয়ে গেছে, দেখো গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। এরপরে কি রান্না করছি তাও দেখো। এরপরে কি রান্না করব দেখো, ডিম ডিম রান্না করব আজকে বন্ধুরা। ডিমটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন হলুদ দিয়ে মেখে ভাজা ভাজা করছি, দেখতেও ভালো লাগবে। আর একটু গায়েও ছেটে না, দেখলাম আজকে একটু লঙ্কার গুঁড়ো অ্যাপ্লাই করলাম বন্ধুরা। আমি করি না, দেখলাম যে সত্যি গায়ে ছেটে না। ডিমটাও দেখতেও ভালো লাগে, বেশ লাল লাল হয়, মাছ ভাজার মতন একটু লাল লাল হয় ডিমটাকে। ডিমের ঝোল করবো বন্ধুরা। দেখো এই তেলের মধ্যে একটু পেঁয়াজ সোমবার দেবো, কালো জিরে দিয়ে করবো বন্ধুরা। তোমরা সাদা জিরাও দিতে পারো, সাদা জিরা দিয়ে তোমরা করো, আমি কালো জিরা দিয়ে করছি বন্ধুরা। আর ডিমের ঝোল করার আগে একটু ডিমের আলুগুলোকে না আমি দুই টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে। অন্যান্য দিন চার টুকরো করি, আজকে আর চার টুকরা করিনি, আজকে দুই টুকরা করে নিয়েছি। দেখো পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুগুলো ছেড়ে দেবো। তো আলুগুলো একটু ভাজা ভাজা করে তারপর মশলাটা ওই ফাঁকে আমি দেখো মশলাটাকে আমি রেডি করে রাখছি, ভিজিয়ে রেখেছি মশলাটাকে জল ঠল দিয়ে, সব রকম জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে বন্ধুরা। এই দেখো এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দু টুকরো করে করে নিয়েছি, একটু খেতে ইচ্ছা করছিল এভাবে করবো, অনেক সময় চার টুকরা করে করি, আজকে দুই টুকরা করে করলাম বন্ধুরা। ডিমের ঝোলটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সেমন দুর্দান্ত হয়েছে। তোমরাও এইভাবে ডিমের ঝোল করো, দেখবা খেতে দুর্দান্ত লাগবে। এতকারি মশলাগুলো জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি বন্ধুরা। এই মশলাগুলো তারপরে আলুগুলো একটু ভাজা ভাজা হলে মশলাগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো হাতাটাতে দিয়েছি, যেহেতু লেগে গেছে এই জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা খাই তোমাদের বলেছি আমি, কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো দিই, এমনি কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছি। আদা বাটা রসুন বাটা সব একসঙ্গেই দিয়ে দেবো বন্ধুরা। দেখো আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, দেখো একটু মটরশুঁটিটা এখন দিলাম, কারণ মটরশুঁটিটা না আগে দিলে গলে একদম গলে যায়। আর একটু কষানোর পরে জল দেওয়ার আগে মটরশুঁটিটা দিয়ে তারপরে জলটা দিলে কি মটরশুঁটিটা একটু গোটা গোটা থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেশি গলে গেলে চোখে পড়ে না বন্ধুরা। দেখো প্রায় আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাকে একটু টানাবো আমি, একটু হবে বন্ধুরা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতে তো একদম দুর্দান্ত। তোমরাও এইভাবে করে খেও দেখো। দেখো আমার হয়ে গেছে ডিমের ঝোল,
গরম মশলা দিয়ে আমি যে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ডিমের ঝোল কেমন হলো একটু শেয়ার এবং কমেন্ট করো। ভালো লাগলে পাশে থেকো, একটা লাইক দিও। আমার রান্না কেমন হয়েছে দেখো, সব সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথমে উস্তা ভাজা, দেখো আলু দিয়ে উস্তা ভাজা করেছি। এ দেখো নিরামিষ তরকারিটা, দেখো দেখতে কত সুন্দর, খেতে তো দুর্দান্ত হয়েছে। দেখো আর ছিম বেগুন আর ইসে দিয়ে আমদি মাছ করেছি। আর দেখো এই ডিমের ঝোল, আর ওদিকে কাতলা মাছ করেছি। বন্ধুরা, আমার রান্না কেমন হয়েছে, আমার ভিডিও ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করো। বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।